फ्रेंड्स आज के तुम्हारे सामने एक निये एसेछि नतून एक रेसिपि सेटा होच्छे इलिश माछेर। এই দেখো বিশাল বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার সাথে রয়েছে একটা বড় সাইজের পমপ্লেট। কারণ আমার মেয়ে তো ইলিশ মাছ খেতে পারে না, প্রচণ্ড কাটা আছে, এজন্য ওর জন্য এনেছে পমপ্লেট। আর এই দেখো তোমাদের দাদা বাজারে গিয়ে কত বড় বড়, সে তোমরা না দেখলে বুঝতে পারবে না এত বড়। এক একটা মোটামুটি 500 সাইজের দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। আজ ইলিশ মাছের ভাপা তোমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগবে। তার সাথে বলছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো ইলিশ মাছ খেতে তোমরা কে কে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিয়ে। ইলিশ মাছ তো সব থেকে মাছের মধ্যে টেস্টি লাগে আমার ইলিশ মাছ খেতে। এই দেখো ইলিশ মাছটা পুরো টাটকা একদম শক্ত, সকালবেলা থেকে বাজারে গিয়ে নিয়ে এসছে মাছটা। ঠিক আছে, চলো এবার মাছে আমি কী কী ইলিশ মাছ ভাপা করবো, ভাপাতে কী কী মশলা দেবো সেগুলো পুরো তোমাদের সাথে পুরো রান্নাটা আজকে আমি শেয়ার করব। এই দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে এখন পেস্ট করে নেবো। ঠিক আছে বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, এখন তোমাদের দেখাচ্ছি। এই দেখো পিসগুলো এক একটা কত বড় বড় হয়েছে, একদম চাকা চাকা পিস হয়েছে। ঠিক আছে চলো, এই দেখো এক একটা মাছকে আমি 3 টুকরো করেছি, এত বড় বড় পিস হয়েছে। এই দেখো আমার হাতে পুরো জুড়ে আছে। তার সাথে এই দেখো মাছের মাথাটা কত বড় রয়েছে, এতটাই বড় দেখাচ্ছে মাছের মাথাটা। ঠিক আছে চলো, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মাছের এই পিসগুলোকে আমি এরকম 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই কড়াইতে রান্না করব। তো আমি সব কটা একবারে এই কড়াইতে ভালো করে নিয়ে নিলাম, নিয়ে এবার হলুদ লবণ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একবারে এই কড়াইতে রান্না করব। তো ভাপা করব, এর জন্য ভালো করে কাঁচা মাছটাকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলা সর্ষে কাঁচা লঙ্কা ও পোস্ত পেস্ট করে রেখেছি, এটা এখন দিয়ে দেবো। দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি দিয়ে দিলাম, আমার কাছে তো টমেটো নেই, টমেটো দিলে খুব টেস্ট হতো, তারপরে আমি দিয়ে দিলাম টমেটো সস। আর এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিতে অনেকটা মশলা লেগেছিলো, তো সেই মশলাটা ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য একটু জল দিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দেবো, একদম কমিয়ে দেবো, এটা ভাপা হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো, ঝোলটা যখন একটু ফুটে উঠবে তারপর আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো, কারণ আমি সামান্য একটু জল দিয়েছি, এটা পুরো মাখা মাখা ভাপা হবে, ইলিশ ভাপা। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আবারও বলছে প্লিজ লাইক করো, শেয়ার করো অবশ্যই। বন্ধুরা এই দেখো আমার মাছের ঝোল এখন টকবক করে ফুটছে। তো মাছটা প্রায় এখন ঢাকনা তুলে দেখবো কতটা হয়েছে। এই দেখো মাছটা প্রায় আমার হয়ে গেছে। একবার আমি একটু উল্টে দেবো মাছটা। ঠিক আছে, এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো, এই ঝোলটা একটু টেনে গেলে তারপর আমি নামিয়ে দেবো মাছটা। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাখা মাখা, সামনে একটু ঝোল আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে আমার ইলিশ ভাপা তোমাদের কেমন লেগেছে। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।